আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি শরীফুল আরেফিন, আপনারা দেখছেন শরীফুল আরেফিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, টিন সার্টিফিকেট নিয়ে বেশ কিছু ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলে পাবলিশ করেছি, যার ফলশ্রুতিতে আপনাদের কাছ থেকে কিন্তু প্রায়শই বেশ কিছু কমেন্ট আমি পাচ্ছি। তো সেই কমেন্টের ধারাবাহিকতায় কিন্তু আজকের একটি ভিডিও আপনাদের সামনে আমি প্রকাশ করতে যাচ্ছি। সেটা হলো, অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া, আমি টিন সার্টিফিকেট যদি বন্ধ করি বা সাময়িক স্থগিত করে রাখি এবং ভবিষ্যতে যদি আমার এই টিন সার্টিফিকেটটি আবার দরকার হয়, তাহলে আমি কি করব। তো এই বিষয়ে আসবো। এই বিষয়ে আসার আগে দু একটি কথা বলে তারপরে যাব। তো টিন সার্টিফিকেট যেহেতু আপনি খুলে ফেলেছেন, সেহেতু আপনাকে কিন্তু প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে। এই আয়কর রিটার্নটা অবশ্যই বাধ্যতামূলক একটি বিষয়। সেটা হলো, আপনার করযোগ্য আয় থাকুক আর করযোগ্য আয় না থাকুক, যেটাই হোক, আপনাকে কিন্তু আয়কর রিটার্ন জমা দিতে হবে। তো এখন দেখলেন যে আমি ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য বা ক্রেডিট কার্ডের জন্য বা সঞ্চয়পত্রের জন্য অথবা দোকান করার জন্য আমি ট্রেড লাইসেন্সের জন্য টিন সার্টিফিকেট করেছিলাম, কিন্তু এখন আমার এই টিন সার্টিফিকেটের কোনোই প্রয়োজন নেই। এটা প্রয়োজন নেই, শুধু আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে ইত্যাদি চিন্তায় আপনি কিন্তু অস্থির হয়ে আছেন। এই জন্য আপনি কি করলেন, আপনি অফিসে যে আবেদন করলেন যে আমার টিন সার্টিফিকেটের প্রয়োজন নেই, বা আমি এই কারণে খুলেছিলাম কিন্তু এখন আমার এটার প্রয়োজন নেই, এটা সাময়িক বন্ধ করে রাখার জন্য আপনি একটা আবেদন করলেন। টিন সার্টিফিকেট কিন্তু বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে টিন সার্টিফিকেট অনলাইনে খোলা গেলেও কিন্তু অনলাইনে সরাসরি এটা বন্ধ করার কোনো সিস্টেম এখন পর্যন্ত হয় নাই। তো আপনাকে অফিসে যেয়ে সরাসরি সশরীরে আবেদনের মাধ্যমে কিন্তু এটা সাময়িক স্থগিত বা বন্ধের জন্য আপনি আবেদন করতে পারেন। তো এটার প্রসেস বা এটার সিস্টেমটা কি, এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন, বা আবেদনটা কিভাবে করতে হয় সেটাও কিন্তু এখানে আছে। তো আমি এখন মূল কথায় আসি। সেটা হলো, আপনার যখন টিন সার্টিফিকেট বন্ধের জন্য আবেদন করলেন, তখন সেটা সাময়িক বন্ধের জন্য তারা সেই অ্যাপ্লিকেশনটি গ্রহণ করে আপনাকে গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে এই মর্মে লিখে একটি সিগনেচার দিয়ে আপনাকে কিন্তু একটি কপি ফেরত দেবে। তো ফেরত দিয়ে দিল, আপনি টিন সার্টিফিকেট মনে করলেন যে বন্ধ হয়ে গিয়েছে। এখন পরবর্তীতে হলো কি, পরবর্তীতে আপনার কামাই রোজগার বেড়ে গেল, যার কারণে আপনি চাচ্ছেন একজন সুনাগরিক হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্যের খাতিরে আপনি চাচ্ছেন যে আমি আমার কামাই থেকে আমি সরকারকে আয়কর প্রদান করব। হ্যাঁ, আয়কর অবশ্যই প্রদান করতে হবে। আপনি যদি আপনার আয় সরকারকে না দেখান, তাহলে আপনার টাকাটা কিন্তু কালো টাকায় পরিণত হবে। সরকার চাইলে কিন্তু আপনার হিসাব যখন চাইবে আপনি হিসাব দিতে পারবেন না, তখন আপনার যে কামাই রোজগার এটা কিন্তু কালো টাকায় পরিণত হয়ে যাবে যদি আপনি জবাব দিতে না পারেন। তো যাই হোক, আপনি চাচ্ছেন যে আমি এখন আয়কর দেব। বাস, আয়কর যদি দিতে চান তাহলে আপনি কি করবেন, ওই যে টিন সার্টিফিকেট নাম্বার ছিল, আপনি ওই নাম্বারটি ব্যবহার করে আপনার যে আয়কর আসবে সেই আয়কর আপনি কিন্তু দিতে পারবেন। অথবা আপনি যদি চান আমার রিটার্ন জমা দেওয়া দরকার, তাহলেও কিন্তু ওই নাম্বারেই রিটার্নটা জমা দিতে পারবেন। এটা সাময়িকভাবে ওনারা স্থগিত বলতে কি, দেখা গেল আপনার অ্যাপ্লিকেশনটি নেওয়ার পরে আপনার যেহেতু কোনো কামাই রোজগার নেই, আপনার উপরে কোনো ঝুট ঝামেলা আসবে না ওই অ্যাপ্লিকেশনটি দেখালে। কিন্তু এটা পুরোপুরি কখনো বন্ধ হয় না বা এটাকে বাতিলও করা যায় না, জাস্ট স্থগিতের জন্য আবেদন করা যায়। তো আপনি চাইলে আপনার যে টিন সার্টিফিকেট নাম্বার যেটা ছিল সেটাই কিন্তু পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।